কিন্তু ডিম থেরাপি করছে, ডিম বৃষ্টি করছে। গতকাল কুণাল ঘোষ বলেছেন এই কালচার বন্ধ হওয়া উচিত ইতিমধ্যে। কাল কুণাল ঘোষ বলছে, কি বলবেন দাদা? কুণাল ঘোষের কাছ থেকে আমরা কালচার শিখবো? এত দুরবস্থা ভারতীয় জনতা পার্টির হয়েছে নাকি? কুণাল ঘোষ কালচার শেখাবে? হ্যাঁ, এই দুদিন আগে যে কুণাল ঘোষ ভারতীয় জনতা পার্টির মা বোন উদ্ধার করতেন, সেই কুণাল ঘোষের থেকে আমরা মানে ওই ছিনালের থেকে আমরা কালচার শিখবো? তো মানুষের পয়সা চুরি করেছেন, মানুষের খাবার চুরি করেছেন, মানুষের মানে সংসার চুরি করেছেন, মানুষের স্বপ্ন চুরি করেছেন, চাকরি চুরি করেছেন, কি করেননি? একদম ঠিক করছে, একদম ঠিক করছে। মানুষ যা করছে, মানুষের কিছু করেনি। আপনাদের গোবরের ঘোল করে আপনাদের মাথায় ঢালা উচিত। কেন? কেন মানে এটা কি করেনি? মানুষের কোন ক্ষতিটা এরা বাকি রেখেছে মানুষের করতে? তাই এদের কি ঘোল মাখানো, মানে গোবর দিয়ে স্নান করানো উচিত, গোবর জল দিয়ে এদেরকে স্নান করানো উচিত। এরা আবার বড় বড় কথা বলছে, কি করবে? হ্যাঁ, মানুষকে ওনারা শেখাবেন? এখনো ডিক্টেটরশিপ চালাবেন? ভুলে গেছেন ক্ষমতায় নেই? ভুলে গেছেন 28 বছরের দল 28 দিন লাগেনি ভাঙতে? বড় বড় ডায়লগ আপনাদের থেকে আমাদের শিখতে হবে। মানুষ যা করছে সব মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ। পশ্চিমবঙ্গের মানুষ অত্যন্ত ভদ্র, অত্যন্ত ভালো, সেই জন্য এখনো পশ্চিমবঙ্গের মানুষ আপনাদের ওই গোবর জল দিয়ে স্নান করায়নি। ঠিক আছে, মুখ বন্ধ রাখুন। এরকম 2-4 জায়গায় ডিম ফিম খান, 2-4 জায়গায় ডিম ফিম আপনারা খান। এখন আপনাদের এটাই আপনাদের উচিত শিক্ষা সাধারণ মানুষ আপনাদেরকে দিচ্ছে। দিক, ঠিক সময় মতন মানুষ যখন বুঝবে তাদের রাগ শেষ হয়েছে, তখন মানুষ আপনা আপনি থেমে যাবে। আপনাদেরকে কালচার শেখাতে হবে না। আপনারা পশ্চিমবঙ্গে সব শেষ করে দিয়েছেন, আপনাদেরকে কালচার শেখাতে হবে না। জনগণের ভোটে নির্বাচিত হয়ে ব্যারাকপুরের সাংসদ অন্য দলে যোগদান, এনসিপিআইতে যোগদান, তাহলে কি ভোটারদের সঙ্গে বিশ্বাসঘাতকতার সমান? তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল মানুষকে বিশ্বাসঘাতকতা করে। তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছিল কংগ্রেসকে বিশ্বাসঘাতকতা করে। তৃণমূল কংগ্রেসের জন্ম, যেই জন্ম তৃণমূল কংগ্রেসের, যে জন্ম তৃণমূল কংগ্রেসের বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে যে দলটা তৈরি হয়েছে, সেই দলের নেতারা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবেন, এটা আপনি ভাবলেনই বা কি করে? এটা আপনি ভাবলেন বা কি করে? বাংলার মানুষ এদেরকে চিনতে এখন একদম হাড়ে হাড়ে চিনতে পারছেন। মানুষ দেখুন, বাংলার মানুষ অত্যন্ত মানে সরল মনের মানুষ। বিশ্বাস করেছিলেন মমতা ব্যানার্জিকে, বিশ্বাস করেছিলেন তার দলকে, বিশ্বাস করেছিলেন এসব নেতাকে। আর এইসব নেতা আজকে অন্য দলে চলে যাচ্ছে। এইসব নেতার তো কোনো মানে এদের দলের তো কোনো না নীতি ছিল, না কোনো আদর্শ ছিল, ব্যক্তিকেন্দ্রিক দল তো, না কোনো সংগঠন ছিল। সংগঠন মানে ওই পুলিশ ছিল, দেখতেই তো পারছেন সব বড় বড় সেয়ানারা কিরকম ঘরে ঢুকে গেছে। নয়াটিতে এত বড় বড় সেয়ানা নাকি ছিল যাদের মানে ডিক্টেটরশিপ একটা সময় নয়াটি বিধানসভায় চলতো। সারা পশ্চিমবঙ্গে দেখছেন তো, রাত 2টোর সময় পিঠে বানিয়ে খাওয়াতে হতো। মানুষ তো কিছু বলেনি। তো মানুষ এদেরকে বিশ্বাস করেছিল, এদেরকে 15 বছর সহ্য করেছে। এখন মানুষের রায় নিয়ে এরা জিতে এসে এখন অন্য দলে যাচ্ছে। তো বিশ্বাসঘাতক, এরা তো এদের দলটাই জন্ম হয়েছিল বিশ্বাসঘাতকতার মধ্যে দিয়ে। তো ন্যাচারালি এরা বিশ্বাসঘাতকতা করবেই, এটা খুব স্বাভাবিক। করবে না আপনি ভাবছেন কি করে? জনরোষ এইভাবে কমানো যাবে না। আপনি দল চেঞ্জ করুন, জামা চেঞ্জ করুন, গেঞ্জি চেঞ্জ করুন, যা খুশি চেঞ্জ করুন, মানুষের জনরোষ এরকম ভাবে কমানো যাবে না। ঠিক আছে, পশ্চিমবঙ্গে আগে 16 লাখ যদি ডিম আসতো, এখন 32 লাখ ডিম আসছে পশ্চিমবঙ্গে। মানুষের জনরোষ এরকম ভাবে কমানো যাবে না। রাজ্য সরকার প্রায় মাসখানেক হয়েছে, তার মধ্যে কিন্তু জনকল্যাণ শিবির মানুষের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। শুনুন, আমি আপনাকে একটা কথা বলছি,
একটা সময় পশ্চিমবঙ্গ সারা দেশকে দিশা দেখাতো। একটা সময় কলকাতা ছিল দেশের রাজধানী, ফিনান্সিয়াল ক্যাপিটাল ছিল কলকাতা, ঠিক আছে? তো সিপিএমের 34 বছর আর তৃণমূল কংগ্রেসের 15 বছর ভারতবর্ষ থেকে পশ্চিমবঙ্গকে সবার শেষ সারি, ভারতবর্ষের মধ্যে পশ্চিমবঙ্গকে সবার শেষ সারিতে নিয়ে এসে দাঁড় করিয়েছে। বর্তমান পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিনের সরকার চলছে। দেশে যশস্বী নরেন্দ্র মোদীজি রয়েছেন, আর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর নাম পশ্চিমবঙ্গের দামার ছেলে শুভেন্দু অধিকারী, ঠিক আছে? আমরা দেখেছি বিরোধী দলনেতা হিসেবে শুভেন্দু অধিকারীর কাজ, আমরা দেখেছি বিরোধী দলনেতা হিসেবে প্যারালাল গভর্নমেন্ট শুভেন্দু অধিকারী চালিয়ে গেছে। মানুষের বিপদে, মানুষের যে কোনো অসুবিধায় শুভেন্দু অধিকারী পাশে গিয়ে দাঁড়িয়েছে, শুধু তান মান ধান দিয়ে মানুষকে সাহায্য করেছে, ঠিক আছে? সেই শুভেন্দু অধিকারী, সম্মানীয় শুভেন্দু অধিকারী আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তো খুব স্বাভাবিক, যে কদিন মুখ্যমন্ত্রীর শপথ নেওয়ার পর থেকে একটা দিন আপনি দেখেছেন লোকটাকে বসে থাকতে? আমি তো খুব অবাক হই, লোকটা ঘুমায় কতক্ষণ? সারাক্ষণ রাজ্যের জন্য চিন্তা করে যাচ্ছেন। একের পর এক প্রকল্প, যেগুলো ভারতীয় জনতা পার্টি তার ইশতেহারে লিখেছিল, প্রতি কটা প্রকল্পকে বাস্তবায়িত করার জন্য মোদিজির আশীর্বাদ নিয়ে শুভেন্দুবাবু মানুষের পাশে নেমে পড়েছে। ভারতবর্ষ এখন শুভেন্দুবাবুর মতন মুখ্যমন্ত্রীর দিকে তাকিয়ে রয়েছে। এখন আমি সেদিকে একটা ইংলিশ চ্যানেল দেখছিলাম, ইংলিশ নিউজে দেখাচ্ছিল যে বেস্ট 3 চিফ মিনিস্টারের মধ্যে ওয়ান অফ দ্য ইজ শুভেন্দু অধিকারী। বেস্ট 3 চিফ মিনিস্টার ইন ইন্ডিয়া, ওয়ান অফ দ্য বেস্ট চিফ মিনিস্টার ইজ আওয়ার চিফ মিনিস্টার, সে শুভেন্দু অধিকারী। এটাই পশ্চিমবঙ্গ। এবং আমি আপনাকে বলছি, শুভেন্দুদা যে দিশায় পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চাইছে, ভারতীয় জনতা পার্টি যে দিশায় পশ্চিমবঙ্গকে নিয়ে যেতে চাইছে, এই খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গ আগামী দিনে ভারতবর্ষকে পথ দেখাবে। শেষ প্রশ্ন আছে যে জাহাঙ্গীর গ্রেপ্তার হয়েছে, কিন্তু ফলতাবাসী আমরা নতুন করে বিক্ষোভে নেমেছে, জাহাঙ্গীরকে মুক্তি দিতে হবে। ও যারা নেমেছে তারা কেউ রাষ্ট্রবাদী পশ্চিমবঙ্গবাসী নয়। যারা নেমেছে, ওই এখনো কিছু মাল তো রয়ে গেছে না, রোহিঙ্গা যেগুলো আছে আর কি, সব তো চলে যায়নি, এখনো কিছু মাল রয়ে গেছে। সেসব দেখুন, আমার রাজ্য সভাপতি নির্বাচনের আগে আমাদেরকে একটা কথা শিখিয়েছেন, যে মুসলিমের কবর এই মাটিতে আছে সে আমার ভাই। একদম পরিষ্কার কথা, যে মুসলিমের কবর আমার এই মাটির তলায় আছে সেই মুসলিম আমার ভাই। কিন্তু তার সঙ্গে আমি সবকিছু শেয়ার করতে রাজি আছি, রুটি অর্ধেক করে খেতে তার সঙ্গে আমি রাজি আছি। কিন্তু যে ভারত মাতার জয় বলে না, যে বন্দে মাতরম গায় না, যে ইন্ডিয়া পাকিস্তানের খেলায় পাকিস্তানের পতাকা ওড়ায়, সে আমার দেশের নাগরিক হতে পারে না। সেরকম কিছু মাল হয়তো রয়ে গেছে এখনো, তারাই হয়তো জাহাঙ্গীরকে বাইরে বেরোবে। জাহাঙ্গীর এমন কোনো কাজ, নোবেল পাওয়ার মতন এমন কোনো কাজ করেনি যে তাকে ছেড়ে দিতে হবে। জাহাঙ্গীর নোবেল পাওয়ার মতন এমন কোনো কাজ করেনি যে তাকে ছেড়ে দিতে হবে, ঠিক আছে? প্রশাসনের কাজ করছে, প্রশাসনের কাজ করবে। জাহাঙ্গীর যদি নির্দোষ হয়, নিশ্চিতভাবে তাকে ছেড়ে দেওয়া হবে। এটা মমতা ব্যানার্জির পাঁচাটা প্রশাসন নয়, এটা ভারতীয় জনতা পার্টির কেনা প্রশাসন নয়, এটা পশ্চিমবঙ্গের প্রশাসন, পশ্চিমবঙ্গের সমস্ত নাগরিকের প্রশাসন। যে নাগরিকের অর্থের ট্যাক্সের পয়সায় এই প্রশাসনের মাইনে হয়, তাই এটা পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের প্রশাসন। এটা কারোর বাবার কেনা প্রশাসন না, এটা মমতা ব্যানার্জির সময় পাঁচাটা মমতা ব্যানার্জির চটিচাটা প্রশাসন নয়, এটা সাধারণ মানুষ, সাধারণ পশ্চিমবঙ্গবাসীর প্রশাসন। তাই প্রশাসন যেটা মনে করবে, যদি তাকে নির্দোষ পায় ছেড়ে দেবে, যদি সে দোষী প্রমাণিত হয় প্রশাসনের খাতায় যা যা করা উচিত তাই করা হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই।